اقرأ أخيا ورتل القرآن اصبح بصوتك اسمع الأكوان اقرأ كلام الله। সম্মানিত দিনী ভাইরা, পূর্বে আমরা আলোচনা করে আসছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন জামাতের সহিত নামাজ পড়েছেন। এরপরে নামাজ ফরজ হওয়ার ভয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর জামাতের সহিত নামাজ পড়েন নাই। এরপর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার খেলাফতের জামানার মধ্যে এই জামাতকে আবার তিনি চালু করেন। এখন কথা হলো যে তারাবির নামাজ কত রাকাত? তারাবির নামাজ আমরা জামাত সহিত পড়ে থাকি, তারাবির নামাজ কত রাকাত পড়ব? সম্মানিত দিনী ভাইরা, 4 মাযহাবের সমস্ত উলামায়ে কেরাম সহ মক্কা মদিনা থেকে শুরু করে পৃথিবীর সমস্ত মানুষ তারাবির নামাজ 20 রাকাতেই পড়ে আসতেছে এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরামের মত হলো তারাবির নামাজ 20 রাকাত। ইজমায়ে সাহাবা দ্বারাই তারাবির নামাজ 20 রাকাতে প্রমাণিত হয়। কিন্তু দুঃখের বিষয়, বর্তমান জামানার মধ্যে কিছু লোক দেখা যায় যে তারা ফতোয়া দিয়ে থাকেন যে 8 রাকাত তারাবির নামাজ হলো সুন্নত এবং 20 রাকাত পড়া হলো বিদআত। যারা 20 রাকাত তারাবির নামাজ পড়ে তাদেরকে পথভ্রষ্ট করে থাকে। এখন আমরা আলোচনা করব যে সর্বপ্রথম এই তারাবির নামাজ 8 রাকাতের ফতোয়া কে দেন। সম্মানিত দিনী ভাইরা, সর্বপ্রথম ভারত উপমহাদেশের মধ্যে 1284 হিজরির মধ্যে আহলে হাদিসের এক শায়েখ এই তারাবির নামাজ 8 রাকাত হওয়ার উপর ফতোয়া দেন। এর 1 বছর পরে 1285 হিজরির মধ্যে আহলে হাদিসের আরেক শায়েখ হোসেন আহমদ বটালবি, শায়েখ হোসেন আহমদ বটালবি তিনি বলে থাকেন যে তারাবির নামাজ হলো 8 রাকাত, 20 রাকাত পড়া হলো বিদআত। তাহলে সর্বপ্রথম 1284 হিজরির মধ্যে এই 8 রাকাতের ফতোয়া আসে। যখন হোসেন আহমদ বটালবি তারাবির নামাজ 8 রাকাতের ফতোয়া দেন, তখন ওই যুগের সমস্ত উলামায়ে কেরাম, আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম তার প্রতিবাদ তো করেছেন। এমনকি আহলে হাদিসের শায়েখ গোলাম রসুল তিনিও রাসাইলে তারাবি নামে একটি কিতাব লেখে সেই হোসেন আহমদ বটালবির বিরোধিতা করেছেন। তিনি বলেছেন যে হোসেন আহমদ বটালবি যে তারাবির নামাজ 8 রাকাত বলেছে, 20 রাকাত পড়া বিদআত বলেছে, এটা ভুল। সহিহ কথা হলো যে তারাবির নামাজ হলো 20 রাকাত। ঠিক তেমনি হবে আব্দুর রহমান ইবনে আব্দুর রহিম আল মুবারকপুরি তিনিও তারাবির নামাজ 8 রাকাতের হওয়ার উপর তিনি ফতোয়া দিয়েছেন এবং তিনি সেটাকে ব্যাপকভাবে প্রচার করেছেন। আব্দুর রহমান ইবনে আব্দুর রহিম আল মুবারকপুরি যখন তারাবির নামাজ 8 রাকাত ফতোয়া দেন, তখন তার বিরুদ্ধে কলম ধরেন উলামায়ে দেওবন্দের নক্ষত্র মাওলানা রশিদ আহমদ গঙ্গোই রহমতুল্লাহ আলাইহি, মাওলানা কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি এবং যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস মাওলানা হাবিবুর রহমান আজমি রহমতুল্লাহ আলাইহি তারা স্বতন্ত্র কিতাব লেখে তারা তার এই বেদাতি ফতোয়ার জবাব দিয়ে থাকেন। এরপরে উপমহাদেশের পরে আরব দেশের মধ্যে দেখা যায় নাসিরউদ্দিন আলবানী এই 8 রাকাতের উপর ফতোয়া দেন। নাসিরউদ্দিন আলবানীর পূর্বে শায়েখ নসিব রেফাই তিনি এই 8 রাকাতের ফতোয়া দিয়ে থাকেন। তারপরে নাসিরউদ্দিন আলবানী এই 8 রাকাতের ফতোয়া দেন এবং তারা সেই 8 রাকাত ফতোয়ার উপর বিভিন্ন বই লিখে তারা প্রচার করতে থাকেন যে তারাবির নামাজ হলো 8 রাকাত। তাদের আগে আরব দেশের মধ্যে কোন শায়েখ, কোন আলেম তারাবির নামাজ 8 রাকাত হওয়ার উপর ফতোয়া দেন নাই। তাদের এসব বেদাতি ফতোয়ার জবাবে আরবের অনেক আলেম ওলামায়ে কেরাম তারা লেখা শুরু করেন। একাধিক আলেমের রচনা সমষ্টি আল ইসাবা ফিল ইনতিসারিল খুলাফায়ে রাশিদিন ওয়াস সাহাবা নামক একটি রচনা প্রকাশিত হয়। সেখানে তারা 61 নম্বর পৃষ্ঠার মধ্যে বলেন যে বর্তমান জামানার মধ্যে নাসিরউদ্দিন আলবানী সহ যারা 8 রাকাতের ফতোয়া দেন এরা একেবারে নগণ্য 2-1 আলেম ছাড়া এদের সমর্থনে কোনো উলামায়ে কেরাম নাই, এদেরকে কোনো উলামায়ে কেরাম সমর্থন করে না, এরা 2-4 জন ছাড়া আর 8 রাকাতের ফতোয়া কেউ দেন না। ঠিক তেমনি হবে নাসিরউদ্দিন আলবানীর দাঁতভাঙ্গা জবাব দিয়েছেন সৌদি আরবের কেন্দ্রীয় দারুল ইফতার সাবেক গবেষক মুহাদ্দিস শায়েখ ইসমাইল আনসারী। তিনি তার কিতাব লেখে তাসহিহু হাদিসি সালাতিত তারাবিহ 20 রাকাতান ওয়া রাদ্দু আলাল আলবানী ফি তাযঈফিহি। তিনি সেখানে নাসিরউদ্দিন আলবানী যে সমস্ত সহিহ হাদিসকে জয়ীফ বলেছেন সে সমস্ত অপব্যাখ্যাগুলোর তিনি সেখানে জবাব দেন। তাহলে সম্মানিত দিনী ভাইয়েরা, আমরা যেটা বুঝতে পারলাম যে সর্বপ্রথম 8 রাকাত তারাবির নামাজের ফতোয়া আসে আহলে হাদিসের শায়েখ থেকে এবং সেটা আসে 1284 হিজরির পর থেকে। তাহলে 1284 হিজরির আগে কোনো আলেম 8 রাকাত তারাবির নামাজ সুন্নতের ফতোয়া দেন নাই। সমস্ত উলামায়ে কেরাম ইজমায়ে সাহাবা থেকে যেটা প্রমাণিত হয়েছে যে তারাবির নামাজ হলো 20 রাকাত, সমস্ত উলামায়ে কেরাম এই 20 রাকাতের উপরে ফতোয়া দিয়েছেন। তাহলে আজকে আমরা যেটা বুঝতে পারছি এই তারাবির নামাজ 8 রাকাতের ফতোয়া এই সর্বপ্রথম আহলে হাদিসরা দিয়ে থাকে। আহলে হাদিসের আগে আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো আলেম এই 8 রাকাত তারাবির উপর ফতোয়া দেন নাই।
سلامي سلامي